আসসালামু আলাইকুম, আমি আবিদ হাসান। বর্তমানে সদাগরে আছি চাঁদপুর যাওয়ার জন্য। রওনা দিয়েছিলাম বাসা থেকে সকালবেলা ভোর 8:30-এর লঞ্চে আমরা চাঁদপুর যাওয়ার জন্য রওনা দিলাম। মাত্রই আমাদের লঞ্চটা সদরঘাট থেকে যাত্রা শুরু করলো। তো আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীতে। সারিবদ্ধভাবে কিছু লঞ্চ জাহাজঘাটে ভিড়ে আছে। তো যাত্রা শুরু করলাম, আল্লাহ ভরসা। সামনে এগিয়ে যাই। এখন প্রায় 8:40 বাজে। চারিদিকে এখনো কুয়াশার একটা ছাপ রয়ে গেছে। সামনের দিকটা পুরাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এটা কি নদী না উঁচু জমি তাও বোঝা যাচ্ছে না। এর মাঝে আমাদের লঞ্চটা চলতেছে। শীতের সময় আসলে কুয়াশা লঞ্চ জার্নির জন্য অনেক বড় একটা ভয়ের কারণ। আপনি কি নদীতে আছেন না কোথায় আছেন আপনি বুঝতে পারবেন না। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আজকে অত কুয়াশা নাই, কিন্তু মোটামুটি আছে। তো এর থেকে বেশি কুয়াশা থাকে যে একদম সামনে কি আছে কিছুই দেখা যায় না, এমনও সময় আছে। দেখ, আস্তে আস্তে হয়তো এই কুয়াশাগুলো খুব দূরতে কেটে যাবে যত রোদ বাড়বে। সূর্য যত উপরের দিকে উঠবে তত কুয়াশা কমে যাবে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সামনের অবস্থা দেখেন, কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন বাজে প্রায় 9টা। আধা ঘন্টা হলো আমাদের লঞ্চ ছাড়ছে সদরঘাট থেকে। নারায়ণগঞ্জের কাছাকাছি চলে আসার পর সামনে কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য, তাই আমাদের লঞ্চের গতি একদম স্লো করে দিয়েছে। সামনে একটা ফেরির মতো দেখা যাচ্ছে। আচ্ছা, একদম কুয়াশাচ্ছন্ন, যার কারণে আমাদের মাস্টার সাহেব ইঞ্জিনের লঞ্চের ড্রাইভার, উনি লঞ্চ একদম স্লো করে দিয়েছেন। হয়তো একটু পর আবার ইঞ্জিনের স্পিড বৃদ্ধি করবেন। আমরা যেটা দেখতেছি এমবি কার্নিভাল ওয়েভস, এটা পটুয়া ভোলাতে যায় মেবি। এটা ঢাকা থেকে ভোলাতে যাওয়া আসা করে। এটাতে গাড়িও যাইতে পারে, ফেরি টাইপের একটা শিপ। মানুষ যাত্রীর সাথে সাথে পরিবহনেরও যাওয়ার সুযোগ আছে এই জাহাজটাতে। ফেরি বলা যায় এটাকে। হ্যাঁ, ঢাকা, ভোলা, ইলিশা। এখন দেখা যাচ্ছে যে কোথায় কোথায় এটা যায়। ঢাকা, ইলিশা, ভোলা। আপনি যদি চান, ভোলাতে একটা দ্বীপ জেলা, ওখানে
ওখানে গাড়ি নিয়ে যাওয়া খুব সুযোগ নেই গাড়ি নিয়ে যাওয়ার, একমাত্র এই ফেরি দিয়ে নিয়ে গেলে ওখানে আপনি গাড়ি চলাচল করতে পারবেন। সামনে শুধু সূর্য দেখা যাচ্ছে আর কিছুই না। একটা সমুদ্রের ভাইব আসছে না ভাই? বিশাল সমুদ্রের মাঝখানে আছি, চারিদিকে শুধু সাদা আর সাদা। এখন তো তাও দেখা যায়, আর সকাল হইলে আরো দুইটা লঞ্চ কমিউনিকেশন করতেছে তাদের হুইসেলের মাধ্যমে। একবার ওই দেখেন একদম সামনে, কিন্তু দেখা যাচ্ছিল না এতক্ষণ ধরে। এগুলো স্পিডে থাকলে মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে। এক লঞ্চ আরেক লঞ্চের সাথে কথা বলতেছিল তাদের হুইসেলের মাধ্যমে। এতক্ষণ এই লঞ্চটা অদৃশ্য ছিল, মাত্রই দৃশ্যমান হলো। MV সাব্বির 2, এটা ঢাকার দৌলতদিয়া গোসেরহাট থেকে এসেছে, মানে ঢাকার দৌলতদিয়া কি ঢাকার দৌলা গোসেরহাটে যাওয়া আসা করে MV সাব্বির 2। শব্দের মাধ্যমে অবস্থান নির্ণয় করা। এক লঞ্চ তার হুইসেলটা বাজাচ্ছে, ওইটার শব্দ শুনে অন্য লঞ্চ বুঝতে পারতেছে যে কোথায় আছে লঞ্চটা। লঞ্চের গতি একদম স্লো। ধীর গতিতে লঞ্চ চালানো হচ্ছিল, একটা ইঞ্জিন শুধুমাত্র চালানো হচ্ছে। যেহেতু সামনের দিকে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, তাই একটা মাত্র ইঞ্জিন, তাও খুব সামান্য পরিমাণে চালানো হচ্ছে। মাত্র 2টা ইঞ্জিন চালু করলো, তাও খুব কম স্পিডে। আশা করছি কুয়াশাটা সরে গেলেই আবার লঞ্চ তার ফুল স্পিডে চলা শুরু করবে। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে চারপাশের স্থাপনা এবং নদীর ভিতরে যে বাল্কহেড, ছোট ছোট জাহাজ। লঞ্চ একেবারে বন্ধ বলা যাচ্ছে এখন।
দুর্ভাগ্যবশত আমরা লঞ্চের ছাদে উঠতে পারতেছি না। লঞ্চের ছাদ বিউটিফিকেশনের কাজ চলছে, রং করার কাজ চলতেছে, যার কারণে ওনারা ছাদটা লক করে রাখছেন। আসলে এরকম খোলা ছাদে বসে থেকে জার্নি করা খুব সুন্দর, খুব আনন্দের, খুব ভালো লাগার কাজ করে। কিন্তু আজকে আমরা ওই সুযোগটা আর পাচ্ছি না, যেহেতু রং করার কাজ হচ্ছে আর খোলার সম্ভাবনাও নয় আজকে। তো আজকে আপনাদেরকে দূর থেকে দেখালাম। ওই দেখেন কুয়াশার জন্য আমাদের পিছনে একটা লঞ্চ আমাদের পিছে পিছে আসতেছে, বোঝা যাচ্ছে না এখান থেকে ক্যামেরাতে ধরা খাচ্ছে কিনা। ওই যে লোকটার পিছনে একটা লঞ্চ আমাদের পিছে আস্তে আস্তে চালিয়ে আসতেছে। শিক্ষায় জনবলে ঢাকায় আবার মনে করেন মানুষ সব কিছু মিলে এখন সবাই যাবে, সবাই চিন্তা করে। খাওয়াই না কেউ ভাই। Masaina manata nahar wa mabini madira bika bahafis এখন ঠিক 9:30 বাজে। আমাদের লঞ্চটি ঠিক 1 ঘন্টা পূর্বে অর্থাৎ 8:30-এর দিকে সদরঘাট থেকে ছেড়ে আসছে। এখনও কুয়াশার ইয়াটা এখনও কমেনি, তবে অনেকটা দৃশ্যমান হয়েছে, আশেপাশে জায়গাগুলো দেখা যাচ্ছে কিছুটা। তো তারপরও সামনে মানে বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে না সামনের রাস্তাগুলো। কি হইলো ভাই?
করা ট্রলারগুলো। তো সকালে এই নোংরা পানিতে গোসল করা শুরু করে দিয়েছে মানুষ। একটা মজার ঘটনা শেয়ার করি আপনার সাথে। আমি যখন সদরঘাটে আসছি তখন 7:45, ঠিক 8টা বাজে এই লঞ্চটা সদরঘাট থেকে ছাড়ার কথা চাঁদপুরের উদ্দেশ্যে। তো আমার কাছে 5 মিনিট সময় ছিল চিন্তা করার যে আমি 8টার লঞ্চে উঠবো নাকি 8:35-এর লঞ্চে উঠবো। আমার লঞ্চটা ছিল 8:35-এর, আর ওই লঞ্চটা ছিল 8টা বাজের। তো আমার কাছে মনে হয়েছিল আমি যে লঞ্চটা উঠছি এটা আমাদের ডিরেক্ট চাঁদপুরের লঞ্চ, এবং এটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর ওটা হলো ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট যাবে, ওটা ডিরেক্ট চাঁদপুরের লঞ্চ না। আর ওই লঞ্চটা অনেক ছোট, আমাদের লঞ্চ থেকে অনেক ছোট। আর আমাদের লঞ্চটা বড় হওয়ার কারণে ইঞ্জিনের শক্তি বেশি, দ্রুত চলবে বেশি। ঠিকই 1 ঘন্টা পরে ওই লঞ্চটাকে আমাদের লঞ্চটা পিছিয়ে ফেলে দিয়েছে। আমাদের লঞ্চটা আধা ঘন্টা পরে ছাড়ার পরও ওরা আমাদের পিছে আছে। আর আশা করছি ওই লঞ্চের আগে আমরা চাঁদপুরে পৌঁছাবো। একটা মজার ঘটনা আপনার সাথে শেয়ার করি। আমি যখন সদরঘাটে আসছিলাম আজকে, তখন 2টা লঞ্চ ছিল। আমি যখন সদরঘাটে বসেছি তখন 7:45 বাজে, 7:55 বাজে। তো তখন অগ্রদূত নামে একটা লঞ্চ ছিল আর আমাদের লঞ্চ ছিল। তো অগ্রদূত ছাড়বে 8টায় আর আমাদের লঞ্চ ছাড়বে 8:35, যেটাতে আমি আছি। ওটা ছিল একটা লোকাল লঞ্চ, ওটা আধা ঘন্টা আগে ছাড়বে চাঁদপুরের উদ্দেশ্যেই, কিন্তু ঈদগাহ ফেরিঘাটের লঞ্চ। আর আমাদের ছিল ডিরেক্ট লঞ্চ, ডিরেক্ট চাঁদপুর যাবে। তো আমাদেরটা আধা ঘন্টা পরে ছাড়ারও মানে আমার ওই লঞ্চটা আধা ঘন্টা আগে ছাড়বে, কিন্তু আমি যেহেতু আমাদের লঞ্চটা ডিরেক্ট লঞ্চ এবং চাঁদপুর যাবে ডিরেক্ট, তো এই লঞ্চে উঠেছি। ঠিকই আমাদের আগে ওই আধা ঘন্টা আগে ওটা ছেড়েছে, কিন্তু আমরা ওই লঞ্চে আগে চলে এসেছি। সবসময় আগে ছাড়লে যে আগে যাবে এরকম বিষয়টা নয়। তো এটাই আর কি, কোনটা আগে যাবে এটা বুঝতে পারলে।
সময় এখন দুপুর 12টা। দেখা যাচ্ছে অনেক জীবনের কষ্ট করে সংসার চালাই যায়। হ্যাঁ, চাঁদপুরে সুনাম বাড়বো নাকি? ভালো দেখলে সুন্দর সুন্দর লাগে।